নমস্কার। আগস্ট মাস তার রাশিফল নিয়ে আজকের এই অনুষ্ঠান। আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। চলুন আগস্ট মাস আপনাদের কেমন যাবে আমরা জেনে নিই। প্রথমেই যদি এই মাসে আমি গ্রহের অবস্থান দেখি তাহলে দু একটি কথা প্রথমে শুরু করছি, তারপর একে একে মূল অনুষ্ঠানে আমি আসব। আগস্ট মাসে দেখা যাচ্ছে রাশিচক্রের একদম প্রথম 1 তারিখ থেকে মঙ্গল বৃষ রাশিতে থাকছে এবং বৃহস্পতিও কিন্তু বৃষ রাশিতে মঙ্গলের সঙ্গে একত্রিত অবস্থায় থাকবে। 26শে আগস্ট মঙ্গল মিথুন রাশিতে প্রবেশ করবে। শনি নিজের ঘরেই আছে, অর্থাৎ কুম্ভ রাশিতেই আছে, মূল ত্রিকোণে আছে এবং রেট্রোগেট পজিশনে সে থাকছে। 5 তারিখ বুধ রেট্রোগেট হবে, আমরা দেখতে পাবো সিংহ রাশিতে, এবং পুনরায় আবার 22 তারিখ বুধ কর্কট রাশিতে তার পশ্চাৎ প্রসারণ হবে। রেট্রোগেট পজিশনে বুধের পশ্চাৎ প্রসারণ এবং কর্কট রাশিতে বুধ 22 তারিখে প্রবেশ করবে। এরপরে আরেকবার 29শে আগস্ট বুধ ডাইরেক্ট মোশনে আসবে এবং কর্কট রাশিতেই থাকবে। 16 তারিখ খুব মেজর একটা ট্রানজিট হতে চলেছে, সেটা হলো রবির ট্রানজিট, অর্থাৎ রবি নিজ রাশি সিংহ রাশিতে প্রবেশ করবে। 25 তারিখে শুক্রের প্রবেশ হবে এবং শুক্র সিংহ রাশি থেকে সে কন্যা রাশিতে শুক্রের ঘর পরিবর্তন হবে। রাহু তো আছে আপনারা জানেন মীন রাশির ঘরেই, এবং তার যে অ্যাক্সিস তার সপ্তম ঘরে কেতু আছে কন্যা রাশির ঘরে। আর চন্দ্র প্রতি সোয়া দুদিন অন্তর তার ঘর পরিবর্তন করবে। এটা হচ্ছে আগস্ট মাসের গ্রহের অবস্থান। 1 তারিখ থেকে পুরো মাস জুড়ে তার কি অবস্থান, তার ওপর ভিত্তি করেই এই অনুষ্ঠানে আপনাদের এই মাস কেমন যাবে, কতটা ভালো কতটা মন্দ, সেটা নিয়েই আজকের এই অনুষ্ঠান। চলুন আমরা শুরু করি। ধনু রাশি ধনু লগ্ন তাদের আগস্ট মাস কেমন যাবে আমরা জেনে নিই। ধনু রাশি অধিপতি হচ্ছে দেবগুরু বৃহস্পতি এবং এটি অগ্নিতত্ত্বের দ্বৈত সত্তার রাশি। পুরো অনুষ্ঠানটা অবশ্যই আপনারা দেখবেন মন দিয়ে। শেষে কিছু টোটকা এবং টিপসও কিন্তু আমি আপনাদের জন্য বলে যাব, যেগুলো করলে অবশ্যই আপনাদের ভালো হবে। তারপরেও যদি মনে হয় বিস্তারিত আরও নিজের জন্মছক সম্বন্ধে জানার, তাহলে অবশ্যই ভালো জ্যোতিষ পরামর্শ নেওয়ার জন্য আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। চলুন আমরা শুরু করি। প্রথমেই আপনাদের স্বাস্থ্যের জায়গা থেকে যদি দেখি তাহলে এই মাসে কিন্তু স্বাস্থ্যের জায়গাটা একটু ডিস্টার্ব আছে। 1 থেকে 25 তারিখ এই যে সময়টা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই সময়ের মধ্যে আপনার শারীরিক দিকের একটা উন্নতি, কোনো পরামর্শ গ্রহণ করা, ডাক্তারি পরামর্শ নিয়ে সেখানে আপনি রোগ নিরাময়ের রাস্তাও কিন্তু আপনি দেখতে পাবেন। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যাদের লিভারের কোনো সমস্যা আছে, কিডনি, বক্ষপীড়া, কোনো রকম স্ত্রী রোগ নিয়ে যারা ভুগছেন, বিশেষ করে মহিলাদের জন্য বললাম, তাদের জন্য কিন্তু এই সমস্যা কোনোভাবেই অবহেলা করা যাবে না। প্রয়োজনে সতর্ক থাকতে হবে, প্রয়োজনে প্রিকশন নিতে হবে। ছেলেদের পুরুষদের ক্ষেত্রেও কিন্তু কোনোভাবে যাদের বিপি, উচ্চ রক্তচাপ এবং যাদের প্রস্টেটের কোনো সমস্যা আছে, সেখানে কিন্তু এই সমস্যা বাড়তে পারে, সেখানেও আপনারা অবশ্যই সতর্ক থাকুন। এবার চলে আসছি যারা বিদ্যার্থী আছেন তাদের জন্য সময়টা কেমন যাবে। দেখুন, বিদ্যার ক্ষেত্রে সময় অবশ্যই খুব ভালো। সামনে যে পরীক্ষাগুলো আপনারা দিতে চলেছেন, আপনাদের আমি গার্জেনদের উদ্দেশ্যে বলছি, আপনার সন্তানের এডুকেশন খুব ভালো হতে চলেছে। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের প্রিপারেশন, হায়ার স্টাডির জন্য স্কুল কলেজের পরীক্ষা, বিভিন্ন ধরনের এন্ট্রান্সের পরীক্ষা, জয়েন্টের পরীক্ষা, সামনে যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছেন, সরকারি বেসরকারি বিভিন্ন নতুন কর্মপ্রার্থী যারা আছেন, চাকরির জন্য চেষ্টা করছেন, তাদের জন্য কিন্তু সুযোগ অবশ্যই আসবে। শুক্র জন্মছক অনুসারে যদি আপনার ভালো থাকে
তাহলে অবশ্যই আমি বলবো এই সুযোগ সুবিধাগুলো বাড়বে এবং D10 চার্ট এবং আপনার ডিএপি বা দশা যদি শুভ হয় তাহলে এই সুযোগ সুবিধা এই সময়ে আরও বৃদ্ধি পাবে। ধনুরাশির এক কথায় কর্মের যোগাযোগ, বিদ্যার ক্ষেত্রেও যোগাযোগ কিন্তু ভালো হবে। যদি কর্মের কথাই আসি তাহলে যারা স্বাধীন পেশায় আছেন, বিশেষ করে যারা ব্যবসা বাণিজ্য করছেন, তাদের কিন্তু বিশেষ মুনাফা এবং উন্নতির যোগ তৈরি হচ্ছে। বহুদিন ধরে কোনো কারণে ব্যবসায় আপনি লস খাচ্ছিলেন, লসে পড়েছিলেন, সেভাবে আপনার ক্লায়েন্টের সঙ্গে আপনার সেই রিলেশনশিপটা ভেঙে যাচ্ছিল, কোনো কারণে দেখা গেল কিছু ঋণগ্রস্ত হয়ে পড়ছিলেন, সেখান থেকে বেরিয়ে আসা এই যে ক্রাইসিসটা, সেটা অনেকটাই আপনি কিন্তু এবার সামাল দিতে পারবেন। তবে মনে রাখতে হবে একটা কথা, যে কোনো লেনদেন করবেন, যে কোনো টাকা পয়সা কাউকে দেবেন, সেখানে অবশ্যই একটু ভালো করে চেক করে নেবেন, কারণ কোনোভাবে কিছু প্রতারণা, কিছু ঠক জালিয়াতির শিকারও আপনি হতে পারেন। চতুর্থে রাহু থাকছে এবং এই রাহু কিন্তু অনেক সময় কি হয়, যোগাযোগের ক্ষেত্রে তাড়াহুড়ো করিয়ে দেয়, কিন্তু সেটা ভবিষ্যতে প্রবলেমও সৃষ্টি করতে পারে। এই জন্য আপনাদের এই কথাগুলো বলা। এবার চলুন আমরা জেনে নেব এই মাসে আপনাদের অর্থনৈতিক জায়গাটা কেমন থাকবে। দেখুন, ফিনান্সিয়াল সেক্টরটা এই সময় খুবই স্ট্রং হচ্ছে ধনুরাশির জন্য। যে নেগেটিভ ইম্প্যাক্টগুলো পড়ছিল, বিশেষ করে কয়েকটা মাস ধরে আপনি ভালোই উপার্জন করছিলেন, কিন্তু লাস্ট যে দুটো মাস ধরে কিছু জায়গায় আপনার অর্থনৈতিক জায়গাটা একটু ডিস্টার্বে চলছিল, কিছু ব্যয় বেড়ে যাচ্ছিল, সেটা কিন্তু আগস্টের 16 তারিখের পর থেকে ধীরে ধীরে কিন্তু ঠিক হতে থাকবে। সবথেকে ভালো সময় হচ্ছে, আমি প্রথম 3টে সপ্তাহ বারবার বলছি, 1 থেকে 25 তারিখ, এই সময়ের মধ্যে যে কোনো ধরনের ভালো যোগাযোগ যেমন বাড়বে, কর্মের প্রভাব বাড়বে, আপনার আর্থিক উন্নতি হবে, কিছু সঞ্চয়, কিছু জায়গা থেকে আপনি লাভবান বা প্রাপ্তির সম্ভাবনা এই টাইমে কিন্তু বাড়িয়ে দিচ্ছে। যারা ইনভেস্টমেন্ট করছেন, যারা ট্রেডিং করছেন, ইকুইটি, বন্ড, শেয়ার, এই সমস্ত জায়গাগুলো থেকে তারাও খুব লাভবান হবেন। যারা নিজস্ব বিজনেসে স্বাধীন পেশায় আছেন, আমি দু একটি কথা বলে দিই, যেমন যারা পুরনো সামগ্রিকের কেনাবেচার কাজ করছেন, যারা মিডলম্যান হিসাবে, ব্রোকার হিসাবে কাজ করছেন, যারা প্রপার্টি ডিলার আছেন, ডিস্ট্রিবিউটারশিপ নিয়েছেন, তাদের জন্য খুব ভালো সময়। যারা ট্রাভেল ট্যুরিজম প্রসেসিংয়ের ওপর কাজ করছেন, যে কোনো আপনি খুচরো বা পাইকারি বিক্রেতা, খাদ্যদ্রব্য নিয়ে, পোশাক পরিচ্ছদ নিয়ে, তরল সামগ্রিকের ওপরে ব্যবসা বাণিজ্য করছেন, শৌখিন দ্রব্য নিয়ে ব্যবসা বাণিজ্য করছেন, স্বর্ণ অলংকার পরামর্শদাতা হিসাবে আপনি অ্যাজ এ ডক্টর, ব্যারিস্টার, অ্যাস্ট্রোলজার, আপনি ট্যাক্স কনসালটেন্ট বা আপনি যে কোনো ধরনের কনসালটেন্ট হিসাবে কাজ করেন, সেখানে আপনার উন্নতি অবশ্যই হতে চলেছে। সৃজনশীলতার বৃদ্ধি পাবে। যারা ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ আছেন, সঙ্গীত, নাটক, অভিনয়, নৃত্য পরিচালনা, গান বাজনা, যারা অধ্যাপনা, শিক্ষকতা, টিউটোরিয়াল হোম, বিউটি পার্লার, সেবার সঙ্গে যুক্ত, প্যাথোলজি, নার্সিংহোম এবং যে কোনো ধরনের আপনি যদি এনজিওতে বা যেটা আমরা নন গভর্নমেন্ট অর্গানাইজেশন বলি, সেখানে যদি সেবার সঙ্গে যুক্ত আছেন, যারা রাজনৈতিক কর্মকর্তা আছেন, তাদেরও কিন্তু এই সময় ধনু রাশি, ধনু লগ্নের যদি আপনি জাতক বা জাতিকা হন, তাহলে এই সময় কিন্তু আপনার অবশ্যই শ্রীবৃদ্ধি হবে, সম্মান বৃদ্ধি হবে এবং আপনি দেখবেন অনেকটাই মানসিক দৃঢ়তা আপনি অর্জন করবেন। গ্রহের সঞ্চার, গ্রহের অবস্থান এই মাসে যে ট্রানজিটগুলো হবে, তার মধ্যে বুধ, শুক্র এবং সবথেকে ভাইটাল যেটা রবি, সেটা কিন্তু আপনাকে অনেকটাই এগিয়ে নিয়ে যাবে। তবে 25 তারিখে কন্যার ঘরে শুক্র নিচস্থ হচ্ছে এবং এই সময়ে আমি একটাই কথা বলবো, একটু বুঝে শুনে 25 তারিখের পর থেকে আপনাকে বাকি যে কয়েকটা দিন থাকবে আগস্ট মাসের, সেই সময়টা আপনাকে একটু বুঝে শুনে আপনাকে চলতে হবে। 1 থেকে 25 তারিখ মোট কথা খুবই ভালো সময়। 25 তারিখের পর থেকে একটু অবশ্যই দেখে বুঝে চলুন। আপনাদের দাম্পত্য দিক এবং পরিবারের দিকটা এবার যদি দেখি, তাহলে বলতে গেলে বলা যায় আপনাদের ফ্যামিলি বন্ডিং ভালো থাকবে। আপনার লাইফ পার্টনারের সঙ্গে আপনার সম্পর্ক অবশ্যই ভালো থাকবে। পারিবারিক সুখ, শান্তি, সমৃদ্ধি অনেকখানি আগের তুলনায় বেশি দেখতে পাবেন। কিছু শুভ কাজ, মাঙ্গলিক কাজ গৃহে
বহুদিন ধরে করছি বলে আটকে ছিল, সেটা এবার হওয়ার সম্ভাবনা আছে। নতুন বিবাহের যোগাযোগ আপনার আসবে। অলরেডি যারা বিবাহ করেছেন সেখানেও কিন্তু যারা সন্তানের জন্য চিন্তাভাবনা করছেন, সন্তান নেবেন, তাদের ক্ষেত্রেও শুভ বার্তা অবশ্যই আমি দেখতে পাচ্ছি। এক কথায় সন্তান স্থান, শুভ মাঙ্গলিক কর্ম, এগুলো নিয়ে আপনার দুশ্চিন্তা অনেকটাই কমবে। যারা বাইরে যাব ভাবছিলেন, বহুদিন ধরে বাইরে যাব করছিলেন, কোনো কারণে পিছিয়ে যাচ্ছিল, ডিলে হচ্ছিল, আমি বলবো চেষ্টা করুন। দ্বিতীয় সপ্তাহটা খুব গুরুত্বপূর্ণ। একদম আপনার 12 থেকে 25 তারিখ এই সময়টায় হঠাৎ কোনো যোগাযোগ বা এই জায়গা থেকে আপনি যদি যোগাযোগ করছেন মনে করছেন, তাহলে সেখানে কিন্তু অবশ্যই আপনি বেনিফিট পাবেন, বাইরে যাওয়ার সুযোগ সুবিধা আপনার বাড়বে, আয় উপার্জন আপনার ভালো হবে। নতুন ব্যবসায় যারা হাত দেবেন, বিশেষ করে আমি বারবার বলছি যারা খাদ্যদ্রব্যের ওপর ব্যবসা বাণিজ্য করছেন তাদের জন্য কিন্তু খুব সুযোগ সুবিধা বাড়বে। যারা স্বর্ণ অলংকার, গ্রহ রত্ন, এই ধরনের বিজনেসগুলো কিন্তু খুব ভালো হতে চলেছে। প্রেম রিলেশনশিপের জায়গা থেকে একটু সাবধানতা অবলম্বন করবেন, কিছু গুপ্ত শত্রু কিন্তু আপনার বৃদ্ধি পেতে পারে, সেখানে একটু ভুল বোঝাবুঝির সম্ভাবনা আছে। আপনার ক্ষেত্রে শুভ সংখ্যা 1 এবং 3 সংখ্যা। আপনি যে রং ব্যবহার করবেন হলুদ বর্ণ, নীল রং ব্যবহার করুন। বাড়ি থেকে যখন বেরাবেন তখন একটি উপায় আমি আপনাকে বলবো, সেটা অবশ্যই অবলম্বন করবেন। প্রত্যেকের জন্য বলছি, আপনার রাশি যাই হোক, এটা 12টি রাশির জন্যই কিন্তু আমি বলছি, অবশ্যই করবেন। শ্বাসটাকে এক নাক ধরে আরেক নাক দিয়ে বাহিত করবেন, ডান দিকে ধরে বাঁ দিক বা বাঁ দিক ধরে ডান দিক, যেদিকে শ্বাস প্রশ্বাসটি সুন্দরভাবে চালিত হবে সেই দিন সেই পাটি আপনি সবার আগে দিয়ে বাড়ির বাইরে বেরান। আপনি কর্মে সফলতা পাবেন, আপনার বাধা বিপত্তি অনেকটাই কমবে। আর অর্থনৈতিক দিক থেকে কোনো কারণে, মানসিক দিক থেকে, শারীরিক দিক থেকে যারা ভুগছেন বিভিন্ন সমস্যায়, তাদের জন্য আমি আগেও বলেছি এই টোটকাটি। আপনারা যারা পুরনো শ্রোতা বন্ধু দর্শক আছেন তারা অবশ্যই জানেন, যারা নতুন আছেন তারাও এটা অবশ্যই জেনে রাখুন। সকলেই এটা করতে পারবেন, সকল রাশি সকল লগ্নের মানুষ। শুক্রবার এবং শনিবার একটি প্রদীপ, যদি মাটির প্রদীপ হয় ভালো, অথবা আপনি বাড়িতে যে প্রদীপে আপনি সন্ধ্যা আরতি করেন সেই প্রদীপ দিলেও হবে। সেই প্রদীপে সর্ষের তেলে একটু কালো তিল দিয়ে প্রদীপটি বাড়ির সদর দরজায় বা আপনার ঠাকুর ঘরে আপনি জ্বালিয়ে রাখুন। পরপর 2 দিন করবেন, শুক্রবার এবং শনিবার। তারপর শনিবারের পরে রবিবারে ওই তেলটি আপনি ফেলে দেবেন। এরকমভাবে প্রতি সপ্তাহে শুক্র শনিবার পরপর 2 দিন করবেন। দেখবেন আপনাদের আর্থিক ক্ষতিগুলো অনেকটা কম হবে, শারীরিক দিকের সমস্যাগুলো অনেকটাই কম হবে। আপনি করে দেখুন, কমেন্ট বক্সে লিখে জানাবেন আপনি কতটা ভালো ফল পেলেন। ডেসক্রিপশানে আমি দিয়ে রেখেছি নবগ্রহ স্তোত্তম, সেই নবগ্রহ স্তোত্তমটি আপনি পাঠ করবেন। হনুমান চালিসাও আপনি পাঠ করতে পারেন। সঙ্গে আপনি বারবার বলছি একটু মেডিটেশন বা ধ্যান একটু অবশ্যই করবেন। মনকে স্থির রাখতে হবে, প্রচুর কর্ম করতে হবে। সবাই যদি পারে আপনিও পারবেন। এই হেরে যাওয়ার মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে আপনাকে। তাই আগস্ট মাস আপনাদের শুভ হোক, মঙ্গল হোক, পরমপিতার কাছে আমি এই প্রার্থনাই করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অনুষ্ঠান দেখতে থাকবেন। নমস্কার।